সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএনআই জার্নাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ বা আজকের কন্টেন্টে খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি থেকে ইনকাম করেন তাদের জন্য ভিডিওটি আছে খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের শুধুমাত্র ইনকাম চাকরি থেকে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ যাদের ইনকাম শুধুমাত্র চাকরি থেকে তারাই আজকের ভিডিওটি দেখে উপকৃত হন আসলে ইনশাল্লাহ। আমি আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চাকরি থেকেই ইনকাম করতে হয়, চাকরি থেকে ইনকাম করে যেই ইনকাম ট্যাক্স আপনারা সাবমিট করবেন সে নিয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো। তার আগে একটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একজন চাকরিজীবীর ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে তার এমপ্লয়ার অর্থাৎ যিনি চাকরিদাতা বা যিনি মালিক উনি এরকম একটা সার্টিফিকেট বা সনদপত্র আপনাকে দিবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভেন্স অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, আরও যা কিছু অ্যাড করুক না কেন আপনারা বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে একটাই ফর্মুলা। তো এখানে আপনি আরও 10টা-15টা টপিকস বা বিষয় যদি আপনারা এখানে অ্যাড করেন তাতে কোনো সমস্যা নেই। নিয়ম একটাই, নিয়মটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপনারা এখন দেখবেন কিভাবে আপনারা ট্যাক্স ক্যালকুলেট করবেন, একদম সিম্পল। আচ্ছা, সরি। তো এইখানে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেই সার্টিফিকেটটা দেখালাম এটার নাম হচ্ছে স্যালারি সার্টিফিকেট, বাট অনেকে বলে ট্যাক্স সার্টিফিকেট, যাই বলে না কেন। তো এখানে বেসিক পে আছে, অ্যালাউন্স আছে। এখানে আমি হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, ফেস্টিভ্যাল সবগুলো একত্র দেখেছি। এই জন্য আগের মতো আর এগুলো আলাদা কোনোটার উপরে ট্যাক্স আছে কোনোটার উপরে ট্যাক্স নাই এরকম নিয়মটা আগের মতো নাই। 2024 থেকে এটা নিয়ম টোটালি ভিন্ন, সম্ভবত 24 কি 23 থেকেই, যাই হোক। তো এখন হচ্ছে আপনার টোটাল স্যালারির 3/1 অথবা 4,50,000 যে কোনো যেটি কম ওটা হচ্ছে আপনার ট্যাক্স এক্সেমটেড, বাকিটা হচ্ছে ট্যাক্সেবল। আচ্ছা, এই দুইটা যোগ করার পর এরপরে প্রভিডেন্ট ফান্ড আছে, সবগুলো যোগ করার পর কত আসছে? 5,89,089, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে 14 নম্বরে দেখেন এক্সামটেড, এই যে এখানে এটা এক্সামটেড অ্যামাউন্ট অ্যাজ পার পার্ট 1 অফ সেকশন 6 সেকশন, এটা হচ্ছে আয়করের তফসিল। এটা আয়করের তফসিল 6-এর অংশ 1-এর 27 নম্বর দফা, অংশ 1-এর 27 নম্বর দফাতে উল্লেখ আছে জিনিসটা। চাকরিগত আয়ের ক্ষেত্রে 3/1 বা 4,50,000 টাকা যেটি কম তা বাদ যাবে। তো এখানে এটা হয় আপনার 1,96,363 টাকা। এই 1,96,363 টাকা আপনার বাদ যাবে। এই 5,89,099 থেকে 1,96,363 বাদ দিলে আপনার থাকে এটা। এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এই ট্যাক্সেবল ইনকামের মধ্যে আপনাদেরকে যেটি করতে হবে বা আপনারা যেভাবে সাধারণ আপনাদের ট্যাক্স দিতে হবে কিনা বা ট্যাক্স আওতায় আসছেন কিনা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ওয়েট করবেন। এই যে 3,92,726 টাকা, এটা হচ্ছে আপনাদের ট্যাক্স। এটার উপর আপনাকে ট্যাক্স ইম্পোজ করা যাবে। তো আপনারা স্যালারি কীভাবে এন্ট্রি করতে হয় ওটা আপনারা দেখলেন। আচ্ছা, এরপর এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ট্যাক্স ক্যালকুলেট করবেন। 3,92,726, এই যেখানে চলে আসেন। উপরগুলো আমি দেখাচ্ছি না কারণ এখানে শুধু তথ্যই থিওরির মতো। এই যে 3,92,726 ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে রেন্ট, এগ্রিকালচার, বিজনেস এগুলো থেকে ইনকাম নাই। আমি শুরুতে বলছি এগুলো এখানে দেখাচ্ছি না। ওনার টোটাল ইনকাম হচ্ছে 3,92,726। এবার আমরা এখন ট্যাক্স কম্পিউটেশন কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই 3,92,726 থেকে আমাদের ট্যাক্স অর্থাৎ করমুক্ত আয় সমস্ত 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখ পর্যন্ত আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। 3,50,000 পর্যন্ত আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। বাকি 42,726 এই যে এখানে
উপরে আমাকে 5% হারে ট্যাক্স দিয়ে যাবে। ট্যাক্স আসে কত? 2136 টাকা। কিন্তু বর্তমান যে ইনকাম ট্যাক্স ল তার আইন অনুযায়ী ন্যূনতম কর 5,000। দুই ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি 5,000, অন্যান্য সিটি 4,000, বাকি সব জায়গায় 3,000। তো এখানে ওনার ভদ্রলোকের মিনিমাম ট্যাক্স আসছে 5,000 টাকা। এই ভদ্রলোকের মিনিমাম ট্যাক্স আসছে কত টাকা? 5,000 টাকা। ওনাকে মিনিমাম 5,000 টাকা পে করতে হবে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল এগুলো সবগুলো যোগ করার পরে 16, 17, 18, 5,000 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন অফ ইনকাম। আচ্ছা, এখন এখানে আপনারা নিচে দেখতেছেন এক্সপেন্সেস। এখানে আপনার যদি 5 লক্ষ টাকার উপরে কারো যদি ইনকাম হয় তখন তাকে এক্সপেন্সেসটা দেখাতে হবে। তো আমি এক্সপেন্সেসটা কীভাবে দেবেন ওটা একটু আপনাদেরকে জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি। এই যে এখানে লেখা আছে এক্সপেন্সেস, এগুলো আমি আপনাদের মতো করে দেবেন। আপনারা স্যালারি যাতে বাইরে না হয়, স্যালারি বাইরে হতে পারবে তখন আপনি লোন করছেন দেখাবেন বা কারোর কাছ থেকে দাঁড় করছেন এটা দেখাবেন। ঠিক আছে, যাতে আপনার টোটাল ইনকামের বেশি না হয়। হতে হবে না এরকম কোনো না, হওয়া যাবে, কিন্তু আপনাদের তখন লোন করছেন বা কারোর কাছ থেকে গিফট করেছেন বা দাঁড় করছেন ওটা আপনাদেরকে দেখাতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাসেট লায়াবিলিটিস। এটা হচ্ছে আপনার যদি কারো সম্পত্তি বা নিট পরিসম্পদ 50 কোটি টাকা ক্রস করে তখন এটা দেখাতে হয়, আদারওয়াইজ এটা দেখাতে হয় না। আমি যেহেতু এটা 50 লক্ষ টাকা যদি কারো ক্রস করে তখন দেখাতে হবে। সরি, আমি মনে হয় 50 কোটি বলছি, সরি 50 লক্ষ হবে, 50 লক্ষ হবে, সরি, হ্যাঁ 50 লক্ষই হবে। 50 লক্ষ পর্যন্ত হলে বা ক্রস করলে, 50 লক্ষ টাকা ক্রস করলে অথবা মোটর গাড়ি থাকলে একাধিক অথবা সিটি কর্পোরেশনের মধ্যে কোনো প্লট থাকলে ওই আয় বৎসরে তখন আপনাদেরকে অ্যাসেটস এবং লায়াবিলিটিস এগুলো দেখাতে হবে। আর এরপরেই আপনি এগুলো প্রিন্ট করে সংশ্লিষ্ট আয়কর অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনি এরকম একটা রসিদ নিয়ে যাবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা রসিদ, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট সার্টিফিকেট অফ রিটার্ন, এরকম একটা রসিদ নিয়ে যাবেন। এই রসিদটা হচ্ছে আপনাকে সিল চাপড় মেরে দিয়ে দেবে এবং এটা হচ্ছে আপনার প্রুফ। এইটা আপনার সব জায়গায় যত প্রায় 42টা যে সেবা, ওই সেবার ক্ষেত্রে আপনি এটা দাখিল করতে হবে। তো আমি এখানে এক্সেল একেবারে ক্যালকুলেশন করে দেখানো, এই জন্য আমি আশা করি যারা ট্যাক্স সাবমিট করবেন তারা এক্সেলে খুব এক্সপার্ট বা এক্সেলে ন্যূনতম কাজটা পারেন। যার কারণে আমি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জিনিসটা কীভাবে ইনপুট করবেন। আমি যদি এক্সেলে আপনাদেরকে থিওরি বাইরে মানে থিওরি প্রত্যেকটা সেল কীভাবে করবেন, প্রত্যেকটা সেকশন কীভাবে করবেন যদি এগুলো দেখাতে তাহলে ভিডিও আধা ঘন্টার উপর হবে, অতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে না। তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা খুব সহজেই সাবমিট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারবেন। আমি আজকে দেখালাম শুধুমাত্র যাদের চাকরি থেকে ইনকাম আছে তাদেরটা দেখালাম। যাদের চাকরি থেকে ইনকাম, ব্যবসা থেকে ইনকাম, ভাড়া থেকে ইনকাম আছে তাদেরকে আমি ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো বা বলবো। যদি কারো জিজ্ঞেস থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনার যদি এরকম একাধিক সোর্স থেকে ইনকাম থাকে কীভাবে ট্যাক্স দাখিল করতে হবে। ওই সংক্রান্ত আপনার কোনো কোশ্চেন জানতে হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু ছিল, অন্য একদিন কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।